আসসালামু আলাইকুম। আমরা এখন আজকে আলোচনা করব সেটা সাবজাংটিভ নিয়ে। তো সাবজাংটিভ মানেটা কি? সাবজাংটিভ হলো এটা ভবিষ্যতে যদি কোনো কল্পনা বোঝায়, তো ভবিষ্যতে যেটা বাস্তবে ঘটে নাই কিন্তু এটি একটি কল্পনা। তো সেটাকে বোঝাতে আমরা কিন্তু সাবজাংটিভ ইউজ করব। তো সাবজাংটিভ ইংরেজি ভাষা এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমরা অনেক করেছি কিন্তু আমরা হয়তো বুঝতে পারিনি। তো আমরা আজকে দেখবো যে সাবজাংটিভ কি। তো যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন প্লাস চাকরির বিশেষ পরীক্ষা এই সাবজাংটিভ থেকে কিন্তু কোশ্চেন প্রচুর দিয়ে থাকে। তো আমরা দেখি যে কিভাবে বুঝবো যেটা সাবজাংটিভ। কোন সেন্টেন্সে যখন আমরা দেখব এই ওয়ার্ড গুলো ব্যবহার করা হচ্ছে, যেমন অ্যাডভাইস মানে কিটা, অ্যাডভাইস অর্থ হচ্ছে উপদেশ, আস্ক অর্থ জিজ্ঞেস করা, কমান্ড অর্থ হচ্ছে কি করা, কাউকে কমান্ড করা মানে কাউকে আদেশ দেওয়া। তারপরে হচ্ছে কি ডিমান্ড, ডিমান্ড হলো তার দাবি বা চাহিদা থাকে। ডিগ্রি, ডিগ্রি মানে হচ্ছে কি একটা নাম। তারপরে ডিগ্রি থাকে, ইনসিস্ট থাকে, এটা জোর দেওয়া বোঝায়। মুভ, মুভ মানে কি এখানে হাঁটা বা আগানো। প্রিফার, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটা আগে, প্রিফারটা হলো কোনটার সবচেয়ে চাহিদা বেশি থাকে সেটা বা কোনটা পছন্দ করে সেটাকে বলতে আমরা প্রিফার বোঝাই। তারপরে রিকোয়েস্ট অর্থ হচ্ছে অনুরোধ করা। প্রপোজ মানে কি প্রস্তাব দেওয়া। আর্জেন্ট, আর্জেন্ট মানে কি হঠাৎ করে, আর্জেন্ট মানে হঠাৎ, খুবই দরকারি, তখন আমরা আর্জেন্ট আমরা ইউজ করব। তো যখন এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়, অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিগ্রি, ইনসিস্ট, মুভ, প্রিফার, রিকোয়েস্ট, প্রপোজ এন্ড আর্জেন্ট, তখন সেটি কিন্তু সাবজাংটিভ মোড। যেমন আমরা কিছু কিছু করেছিলাম সাবজাংটিভ মোড, যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। তো এই ধরনের ওয়ার্ড গুলো মানে সেটা কি বাস্তবতা, বাস্তবে কোনো কিছু নেই কিন্তু তার একটা কল্পনা বোঝাইছে, তখন সেটা বলবো আমরা সাবজাংটিভ। তো সাবজাংটিভ হলে পরে আমাদের কিছু নিয়ম রয়েছে, যেমন ইট ইজ ইম্পর্টেন্ট, এটা একটি গুরুত্বপূর্ণ। তো ইম্পর্টেন্ট যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সেটা বুঝবো কি সাবজাংটিভ। যদি এভাবে শুরু হয়, যেমন ইট ইজ ইম্পর্টেন্ট দিয়ে যদি শুরু হয় তখন বুঝবো সাবজাংটিভ। তখন আমরা কি ব্যবহার করবো, তখন আমরা দ্যাট ইজ করবো। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ দ্যাট, যে এখানে দিতে পারি একটা সেন্টেন্স সাবজেক্ট দেই হি, এরপর কি মূল ভার্বে কি হবে হি, এন দিতে পারি লুকস, বা এখানে কি দিব হি রিডস দিতে পারি, হি রিড অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, হি রিড অ্যাটেন্টিভলি। তো মনে হতে পারে যে এটা হি রয়েছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে এখানে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, কিন্তু না, যদি সাবজেক্টিভ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, কোনো ওয়ার্ড গুলো থাকে, তাহলে সেটা কি সাবজেক্ট থাকবে, এরপরে মূল ভার্বে কি হবে বেস ফর্ম হবে, শুধু মেন ভার্বটাই হবে। তারপরে একটা আমি অর্থ একটা ওয়ার্ড লিখলাম, হয়ে গেল কিন্তু। তার মানে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি রিড অ্যাটেন্টিভলি। তো এটা হলো সাবজাংটিভ ভার্ব, ঠিক আছে। এটা হলো বেস ভার্ব, এটা হলো মেন ভার্ব, আর এটা হলো সাবজাংটিভ ভার্বকে চেনার উপায়, ঠিক আছে। এটা হলো মেন ভার্ব আর এটা হলো সাবজাংটিভ ভার্ব চেনার উপায়। এটা হলো আমরা বলবো আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ ওয়ার্ড। ঠিক তেমনি এটা আছে, যেমন ইট ইজ নেসেসারি, এটা একটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, এর একটা সাবজাংটিভ মোড রয়েছে। এখন কি দিতে পারি, দ্যাট দিতে পারি, বা এখানে কিন্তু থাকতে পারতো ইট ওয়াজ নেসেসারি, ইট ওয়াজ ইম্পর্টেন্ট, যাই থাকুক না কেন কোনো বিষয় না, আমরা দেখবো যে শুধু ওয়ার্ড গুলো থাকলে সেগুলো সাবজাংটিভ। তো এই ওয়ার্ড গুলো আমাদের কি মুখস্থ করতে হবে। তাহলে কি ইট ইজ নেসেসারি দ্যাট কি দিতে পারি হি কাম হেয়ার, হি কাম হেয়ার টুডে দিতে পারি, টুডে দেওয়া যায়, হি কাম হেয়ার টুডে বা যা কিছু দিতে পারেন। তো এটা হলো আই সাজেস্ট, আই সাজেস্ট দেওয়ার পর দ্যাট দিব, বা আই সাজেস্টেড দ্যাট দেই, আই সাজেস্ট দ্যাট হি, এনেকে আমরা উইল টু দিব না, আমরা যা শুধু বেস মেন ভার্বটা দিব, আমরা বেস ভার্ব দিব আমরা, হি টু দা জব, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর আবার আসতে পারে আই ডিমান্ড দ্যাট, আই ডিমান্ডেড দ্যাট, হ্যাঁ। তারপর এই যে যেমন এটা আমরা তো পারি ইফ আই ওয়ার, যদি আমি কি ইফ আই ওয়ার কি দিতাম, ইফ আই ওয়ার এ কিং দিতাম, ইফ আই ওয়ার এ কিং, ঠিক আছে, আমি যদি রাজা হতাম। এটাও হয়, এভাবে করে আমরা করেছি। বা আমরা একটা দিতে পারি আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে। তো এগুলো একটা সাবজাংটিভ, কিন্তু এই দুটোর ব্যতিক্রম, সাবজাংটিভের এই দুটো নিয়ম একটু ব্যতিক্রম, কিন্তু এটা হলো সরাসরি সাবজাংটিভে বসে না, কিন্তু এই দুটো হলো আমাদের রুলস রয়েছে, হ্যাঁ। তো আমরা এটার সাথে কিন্তু যখন এই সবগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স হয়েছে, কিন্তু এই দুটোর সাথে মিলছে না, দুটো পরে কিন্তু দেখেন আমরা পাস্ট সাবজাংটিভ কিন্তু করছি, পাস্ট ফর্ম ইউজ করছি। তো এই দুটো একটু ব্যতিক্রম, কিন্তু এই দুইটাও সাবজাংটিভের মধ্যে, কারণ সাবজাংটিভ মানে কিন্তু এটা উইশ, কোনো ফ্যান্সি, কোনো ভবিষ্যতের কোনো হচ্ছে তাদের একটা
কি বলা যায়, মানে ভবিষ্যতের একটা তার ইচ্ছা পোষণ বোঝায়, সেটাকে বলা হয় সাবজাংটিভ। তবে এই দুটো একটু ব্যতিক্রম, আমরা লিখে দিই এক্সেপশনাল। হ্যাঁ, ঠিক আছে, সাবজাংটিভ দুটো হলো এক্সেপশনাল, আর আগেরটা হলো, এটা হলো মেইন নিয়ম সাবজাংটিভের। তো আমরা পড়বো যদি কোনো কয়েকটা সেন্টেন্সে যদি আমরা এগুলো মুখস্থ করে রাখবো, কোনো সেন্টেন্সের যদি শুরুতে এই অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিগ্রি, ইনসিস্ট, মুভ, প্রিফার, রিকোয়েস্ট, প্রপোজ, আর্জেন্ট, তো এগুলো যদি থাকে, তখন তারপর আমরা কি দিব, তারপর আমরা দ্যাট দিব, দ্যাট দেওয়ার পর তারপর একটা সাবজেক্ট দিব, এটা মূল ভার্বে কি দিব তখন, বেস ফর্ম দিব, এরপর আমরা কয়েকটা অবজেক্ট দিব, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তো এ হলো সবগুলো, এ কটা হলো মোট সাবজেক্ট। আপনারা কিন্তু এখন করতে পারবেন, যেমন আজকে যা, যেমন দিতে পারে যেমন, ইট ওয়াজ কি দিতে পারে, ইট ওয়াজ কমান্ডেড দ্যাট, বা ইট ওয়াজ কমেন্ট দ্যাট, কমান্ড দ্যাট দিতে পারেন। তারপরে এরপর কি দিবেন, দ্যাট দিলেন, এরপর সাবজেক্ট দিবেন, তারপর মূল ভার্বের বেস ফর্ম দিবেন, এরপরে একটা ওয়ার্ড দিবেন, তাই হয়ে যাবে। তো আমরা তাহলে সবগুলো এগুলো করলাম, তো আপনারা বাসা বেশি বেশি প্র্যাকটিস করেন। এরপর আপনার ইংরেজি বই রয়েছে, সেটা আপনার নেটে সার্চ দিয়ে, আপনারা গুগলে সার্চ দিলে এগুলো পেয়ে যাবেন, সাবজাংটিভ লিখে। এগুলো সবগুলোই হচ্ছে ইন্টারনেটে দেওয়া রয়েছে, সব বিদেশি বইগুলোতে অনেক সুন্দর সুন্দর করে দেওয়া রয়েছে, কারণ বাংলাদেশের বই অত ভালো দেওয়া নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।